প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেল দেখে আসছেন বা এখন যে আইডিটা দেখছেন নামটা দেখেন, নামটা কিন্তু আরও বড় দেখা যাবে, আরও জঙ্গলি। সেটা হচ্ছে ব্রাউজারে এখানে ওয়ার্কপ্লেস ভিআইপি একটা অ্যাকাউন্ট জঙ্গলি নেম। এটা কীভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। একটি লাইক, একটি কমেন্ট করবেন অবশ্যই, এত কষ্ট করে ভিডিও করা। অবশ্যই লাইক কমেন্ট করতে টাকার প্রয়োজন হচ্ছে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন আমরা মেন টিউটোরিয়ালে চলে যাব। আমি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করেছি, ফেসবুক অফিসিয়াল অ্যাপস না। উপরের সাইডে যে থ্রি ডটটা আছে, তিনটা দাগ, এর উপর একটি টাচ করুন, নিচের দিকে আসুন, স্লাইড করে এখান থেকে সেটিংসে একটি টাচ করুন। সেটিংসে টাচ করার পর এখান থেকে উপরেরটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ করুন। তারপরে এখান থেকে আপনি নামের সাইডে দেখুন এডিট নামে একটি অপশন আছে, এডিটের উপর একটি টাচ করুন। আগের নামটা এখান থেকে কেটে দিন। আমরা যে নামটা ইউজ করব সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা আপনি কপি করে নেবেন। সেটা ভিডিও লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারে পেস্ট করে আপনি সেখান থেকে সার্চ দিয়ে আপনার ভিডিওটা আসবে। আপনি টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্স থেকে যেটা খুশি সেটা কপি করতে পারবেন। আমি যে নামটা ইউজ করছি সে নামটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে লিখে দিব, কিন্তু এখানে অ্যাডজাস্ট আছে সেজন্য আমি সুন্দর করে কপি করে নিলাম। ফার্স্ট নেম কপি করলাম, এখান থেকে কপি করে আবার ফেসবুকে গিয়ে পেস্ট করব আমরা। আপনি যদি রিং কিবোর্ড ইউজ করে থাকেন তাহলে আমার মতো লং প্রেস করলে আপনার এখানে পেস্ট হয়ে যাবে। এরপর আবারও যাব নোটপ্যাডে সেকেন্ড নেমটা কপি করার জন্য। অবশ্যই আপনি যদি পেস্ট করে ভিতে ক্লিক করলে না হয়, ক্লিক করা যাবে না, আপনার লং প্রেস করতে হবে। অবশ্যই কিবোর্ড থাকতে হবে আপনার। এখান থেকে সেকেন্ড নেমটাও আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন কিন্তু রিভিউ চেঞ্জে দিলে আপনার চেঞ্জ হবে না, যে কোনো একটি ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ভিপিএনে আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি দেখুন স্পেন রয়েছে, এখান থেকে আমি ভিপিএনটা কানেক্ট করে দেবো। আমার এখনই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আমার ভিপিএনটা যত সম্ভব কানেক্ট হয়ে গেছে। আমি ফেসবুকে আসলাম, আসার পর ভিপিএনটা কানেক্ট হলে এখান থেকে রিভিউ চেঞ্জে একটি টাচ করুন। টাচ করার পর একটু ওয়েট করুন, নেট স্পিড স্লো এর জন্য একটু সময় লাগছে। বাট দেখুন আমার নামটা কিন্তু অ্যাপ্রুভেবল হয়ে গেছে। এখন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে একটি টাচ করে দিব, আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। আইডিটা অবশ্যই গিফটের জন্য থেকে যাবে। ডেসক্রিপশন বক্সে আপনি নাম্বার এবং পাসওয়ার্ডটা পাবেন। ডেসক্রিপশন বক্সে আমি দিতে পারবো না, আমি ডিসপ্লের উপর ইউজার নেমটা দিয়ে দেবো। এখানে আপনি ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আবার দেখে নেবেন। এখান থেকে আমি নিচে দেখুন এখানে এডিট অপশনে আবারও টাচ করে নিচে আদার্স নেম নামে একটি অপশন আছে, আমি নিক নেম একটি অ্যাড করে নেব। অ্যাড আদার্স নেমে একটি টাচ করুন। তারপরে এখান থেকে আপনি আবারও যাব কোথায়, আমি নোটপ্যাডে যাব। যে নামটা ইউজ করছি ইউজার নেম সেটা নিক নেম, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেটাও কপি করে নেবেন। আমি যা ইউজ করেছি সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেখান থেকে কপি করে ইউজ করবেন। দেন কপি করার পর এখান থেকে আমি পেস্ট করব। নিচে দেখুন একটা ঘর আছে শো প্রোফাইল, আমি শো প্রোফাইল অন করে এখান থেকে সেভ চেঞ্জ একটি টাচ করে দেব। দেখুন আমার নামটি নিয়ে নিছে। এখন আমি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। এখান থেকে স্পিক করে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসলাম। আসার পর আইডিটা অলরেডি লগ ইন করা আছে, আপনি লগ ইন করে নেবেন। এখন প্রোফাইলে গিয়ে দেখে প্রোফাইলটার কী অবস্থা। দেখুন নামটা কিন্তু নিচে, আপনার অন্য জায়গায় গেলে নামটা আরও জঙ্গলি বা বড় দেখা যাবে আপনার ফ্রেন্ডের কাছে গেলে। এখন এডিট প্রোফাইল একটি টাচ করতে হবে। দেখুন আপনার প্রোফাইলে এমন নামটা থাকবে। উপরের দিকে প্রোফাইল পিক্সের নিচে যে এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে, এডিট প্রোফাইল একটি টাচ করুন। তারপর এখান থেকে নিচে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, বায়ো সাইড অ্যাডের উপরে একটি টাচ করুন। এখন আবারও চলে যাব নোটপ্যাডে। যে বায়োটা আমি ইউজ করেছি সেই বায়োটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ইউজ করবেন। এভাবে কপি করে নিয়ে আপনাকে পেস্ট করতে হবে। আপনি সম্পূর্ণ এখান থেকে কপি করুন। এখান থেকে স্পিক করে আবার চলে যান ফেসবুক অ্যাপসে, এখানে আপনি পেস্ট করে দিন। পেস্ট করে সেভের উপরে একটি টাচ করুন, এটা সেভ হয়ে যাবে। এরপর নিচের দিকে একটু নিচে নামুন, দেখুন হবিস নামে একটি অপশন আছে। এখানে সাইডে যে অ্যাড অপশন আছে এর উপর একটি টাচ করুন। এখানে যতগুলো হবি আছে 150-200 সবগুলো আপনি ইউজ করতে পারবেন। সিম্পল আমি 5টা সিলেক্ট করে এখানে সেভের উপর টাচ করলাম। এখান থেকে সুগডেড গ্রুপ দিছে, আমি গ্রুপে অ্যাড হব না, সেজন্য আমি স্পিক করে দিলাম। দেখুন আমার এটা হবিসও অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে কারেন্ট সিটির উপরে। তারপর অ্যাড ওয়ার্কে একটি টাচ করুন। যে ওয়ার্ক প্লেসটা ইউজ করবো সেটাও ডেসক্রিপশন বক্সে থাকবে।
সেটাও আপনি কপি করে নেবেন। যেহেতু আমি ভিডিও মেক করছি আননোন তো হতেই হবে, যেহেতু ভিআইপি আইডি অ্যাভেলেবেল এ ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনি দেখে আসতে পারেন। এখান থেকে এটা কপি করুন, কপি করার পর আবারও স্পিক করে যান, যেখানে আমরা ওয়ার্ক প্লেস পেস্ট করার মানে লেখার কথা ছিল, এখানে আমরা ওয়ার্ক প্লেসটা পেস্ট করে দিব। লং প্রেস করে পেস্ট করলাম, তারপর এখান থেকে এটা সিলেক্ট করলাম, সেভের উপরে একটা টাচ করুন। এখানে যদি শেয়ার নামে কোনো অপশন আছে অবশ্যই আপনি ক্রস দিয়ে দিবেন, নাহলে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। আবারও আরেকটা অ্যাড করি। এভাবে আপনি প্রতিদিন 20টা করে 3 থেকে 4 দিন অ্যাড করতে পারবেন। তারপরেও আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু নিচেরটা আর থাকবে না। হয়তো 50 থেকে 60 সর্বোচ্চ 70টার বেশি ওয়ার্ক প্লেস আপনি অ্যাড করতে পারবেন না। বাট এখান থেকে এইভাবে আপনি সিম্পলি সবগুলা সেভ করে নেবেন। আমি আর সেভ করব না। এখন প্রোফাইলে গিয়ে দেখি প্রোফাইলটার কী অবস্থা হলো। দেখুন আমাদের কিন্তু ফুলফিল কাজ শেষ। এভাবে আপনি যত খুশি তত অ্যাড করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।